সেভেন থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো তাড়াতাড়ি বুক মার্কেট চলো। Yes, bro. Let's go. আমি বিল্লা পাগলি সেখান থেকে বেরিয়ে দেখো শুনুন মিস্টার, আপনারা বুকশপ এভাবে ডিস্ট্রয় করছেন কেন? ওই তো পছন্দ করি না, আর সঙ্গে যারা পড়াশোনা করে তাদেরও না। কিন্তু কেন? ওরে বোকা ডিম, কারণ যারা পড়াশোনা করে তারা খুব ভালো হয়ে যায়, আর আমি ভালো লোক একেবারেই পছন্দ করি না। আমার ভাই একদম ঠিক বলেছে। আমরা চাই না যে কেউ পড়াশোনা করুক আর ভালো মানুষ হয়ে উঠুক। আর সেই জন্যই আমরা সমস্ত বইপত্র নষ্ট করে দিচ্ছি। না থাকবে বাঁশ, আর নাই বাজবে বাঁশি। তাহলে কি কোয়াল সুপার স্পিডো, এবার তোমরা মানে মানে এখান থেকে কেটে পড়ো, এখনই এখান থেকে পালিয়ে যাও, কারণ একবার আমার মাথা গরম হয়ে গেলে তোমাদের দুজনকে আমি চিরকালের মতো ঠান্ডা করে দেব। সরি মিস্টার, কিন্তু আপনি যা করছেন সেটা ভেরি ভেরি রং। আর আমরা রংকে ভয় পেয়ে পিছু হটি না, বরং We fight for right. তাহলে এই ব্যাপার, তাহলে ওই যা ফয়সালা। এই পাগলাটা তো বেশ শক্ত পড়ছে, একটা গায়ে বাংলাদেশ করতো। আজকের পর সান সিটিতে না কেউ পড়াশোনা করবে আর না কেউ বই কেনাকাটা করবে। বাচ্চাদের স্কুলে যাওয়া একেবারে বন্ধ। খেলাধুলো করো, মজা তামাশা করো, কিন্তু কারো হাতে যদি আমি ঘৃণা করেও একটাও বই দেখতে পাই, তাহলে সেই লোকটিকে কিন্তু আর কেউ কখনো দেখতে পাবে না। আমার কথাটা মাথায় ঢুকলো কি ঢুকলো না? ভেরি গুড। দেখে পড়াশোনা যেই ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে তোমার বুদ্ধি খুলে গেল। সরি মিস্টার, কিকো আর সুপার স্পিডো থাকতে এটা কখনো সম্ভব নয়। ও এই ব্যাপার। চল ভাই টম টুপি, আগে এই দুই শিয়ানাগিরি বার করে দিই। ঠিক বলেছ বিল্লা ভাই, এরা দুজন থাকলে আমরা আমাদের ইচ্ছে মতো কিছুই করতে পারবো না। এর সাথে লড়াই করার কোনো ফর্মুলা আছে কি? আগে এখান থেকে বের হয়ে সুপার স্পিডো, যাতে তার আঘাত লাগে, তারপর বাজাবে। ঠিকই বলেছ।